এই যে অ্যাজমাটা মূলত কোন বয়সীদের মধ্যে বেশি দেখা যায়? অ্যাজমা যে কোনো বয়সেই হতে পারে, কিন্তু দেখা যায় কোনো কোনো টাইমে একটু তার মানে বয়সে তার একটা টেন্ডেন্সি বেশি। যদি আমরা ধরুন 5 বছরের নিচে মানে প্রি স্কুল যে চিলড্রেনরা রয়েছে তাদের কথা ভাবি, তো তাদের একটা হতে পারে, কিন্তু তাদের আমরা তার আগেও বলি আন্ডার 5 হুইজিং, মানে 5 বছরের নিচের বাচ্চার বুকে সাঁই সাঁই, সেইটি একটা আছে। তো সেখানে আমরা প্রথমে তাকে দেখি, তারপরে যে চার্টের কথা বলা হলো সেই চার্টটা ফিল আপ করা হয়। বাচ্চাদের ক্ষেত্রে পরীক্ষা করাটা খুব ডিফিকাল্ট, কিন্তু তা সত্ত্বেও যে এফওটি যে নতুন যে টেস্টটি এসছে এটা আমরা মোটামুটি 3 বছর 3.5 বছর থেকে করতে পারি। তো এইগুলো করে আমরা তাদের একটা দেখছি যে এই বয়সে একটা রয়েছে। আচ্ছা। এর পরে আসছে একটা বড় এজ গ্রুপ, ধরুন যারা স্কুলে যাচ্ছে কিংবা অ্যাডোলেসেন্ট, এদের কিন্তু একটা খুব চান্স থাকে। তারপর একটু বড় হতে হতে অনেক সময় কমে। তো এইরকম বিভিন্ন হচ্ছে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় খুব অ্যাডাল্ট যারা, বয়স্ক যারা, তাদেরও একটা শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু সেটার ক্ষেত্রে মনে রাখতে হবে সেটা সবসময় অ্যাজমা নাও হতে পারে। নাও হতে পারে। কারণ সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় সিওপিডি বলে আরেকটি অসুখ, তো সেটা হতে পারে ডিরেক্টলি। না হলে অনেক সময় দেখা যায় তার হয়তো ছোটবেলায় অ্যাজমা ছিল, সেইটা ওটার সঙ্গে ওভারল্যাপ করে ওদিকে টার্ন করছে।